বন্যা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলে। তবে স্কুলে আশ্রয়ের সাথে মিলছে বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংসের মতো খাবার। আবার সে খাবার রান্না করছেন স্বনামধন্য বাবুর্চি। নোয়াখালীর চাটখিলের একটি আশ্রয় কেন্দ্রে ঘটেছে এ ঘটনা। উপজেলার মির্জাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়টি এ এলাকার আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানেই দেওয়া হচ্ছে বিভিন্ন সুস্বাদু খাবার। এসব খাবার রান্না করছেন এক সময়কার চট্টগ্রাম লেডিস ক্লাবের বাবুর্চি রহমতুল্লাহ। গত ৮ দিন যাবৎ তার হাতে রান্না করা খাবার খাচ্ছেন এই কেন্দ্রের মানুষ। খাসি প্রথম দিন খাওয়াইছি মাছ, তারপরের দিন খাওয়াইছি খাসি, তারপরের দিন খাওয়াইছি মুরগি, তারপরের দিন খাওয়াইছি মুরগি, তারপরে খাওয়াইছি আইসি গরু। এইভাবে ৮ দিন চলতেছে। এক টাইম চলে খিচুড়ি, এক টাইম চলে ভাত, গোস্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া জানান, বন্যার পানি বাড়ার পর থেকে এখানে আশেপাশের মানুষজনকে আশ্রয় দেওয়া হয়। শুধু আশ্রয়ই নয়, তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। প্রায় ১৬০ জনের উপরে এখানে আশ্রয় গ্রহণ করেছে ৪৩টা পরিবার। তাদের খাওয়া দাওয়া এবং দেখাশোনা সব ধরনের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হয়েছে এবং অর্থনৈতিক সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোহাম্মদ সর্দার আলম স্যারের সহযোগিতায় হচ্ছে সবকিছু পরিচালিত। আশ্রয় নেওয়া কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা এখানে খুব ভালো আছেন। 2 বেলা রান্না করা খাবার ছাড়াও নাস্তার জন্য পাচ্ছেন শুকনো খাবার। বন্যার কারণে আমাদের বাসায় পানি ওঠার কারণে আমরা সবাই এখানে অস্থায়ীভাবে আছি। এখানে খাওয়া দাওয়া অনেক ভালো, মূলত আমরা সবাই অনেক ভালোভাবে এখানে বসবাস করতেছি। ইনশাআল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের জন্য এতটুকু করতেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা চিরঋণী থাকবো। আমরা এখানে খুব ভালো আছি। বন্যার কারণে এখানে আইছি, 130 জন এখানে আছে। আমরা রান্না বান্না করি, সব সুন্দর মতে খাই, সহযোগিতা করছে অনেকে। বর্তমানে নোয়াখালীর সব উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নোয়াখালীর জেলা শহরে এখনো রয়েছে হাঁটু পানি। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো এখনো ডুবে আছে। স্থানীয়রা বলছেন, খাল দখলের কারণে নামছে না বন্যার পানি। এছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেও দায়ী করছেন তারা। স্থানীয়রা বলছেন, বন্যা শেষ হলেও তাদের দুর্ভোগ এখনো শেষ হয়নি। বাড়িঘর ভেঙে গেছে, ভেসে গেছে পোষা প্রাণী, নষ্ট হয়ে গেছে জমির ফসল। তাই বন্যা শেষে তাদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।